নমস্কার বন্ধুরা, আপনারা সবাইরা কেমন আছেন? আশা করি আপনারা সবাইরা ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কড়াই শাকের ভাজা। কড়াই শাকের ভাজা ভাতের সাথে খেতে খুবই দারুণ লাগে। এই শীতকালেই কড়াই শাক পাওয়া যায়। কচি কচি কড়াই শাকের ভাজা গরম ভাতের সাথে দারুণ লাগে কি না বলুন? চলুন দেখে নিই তাহলে এই রেসিপিটা। আমি নিয়েছি 300 মতন কড়াই শাক আর 200 মতন শিম আর কিছুটা মটরশুঁটি সব ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছি। একটা কড়া নিয়েছি, কড়াতে 1 টেবিল স্পুন তেল দিয়েছি, সরষের তেল। সরষের তেলটা যেই গরম হয়ে যাবে তাতে আমি দিয়ে দিচ্ছি 1 স্পুন জিরে। জিরে লাল লাল ভাজা হয়ে গেছে, তাতে আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, নিয়ে খানিকটা নাড়াচাড়া করে নিচ্ছি। একটু যেই লাল লাল ভাজা হয়ে যাবে তাতে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, 2টো বড় পেঁয়াজ লম্বা লম্বা করে কেটেছি। পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেছে, এবারে আমি একটু লাল লাল করে এটাকে ভেজে নেব। পেঁয়াজ দেখুন অনেকটাই লাল লাল ভাজা হয়ে গেছে, এবারে আমি এতে শিমগুলো তুলে দিচ্ছি। শিমগুলো একটু ভেজে নেব। শিমটা ভাজা হয়ে গেছে, এবারে আমি এতে শাকগুলো তুলে দেব অল্প অল্প করে। শাক অল্প অল্প করে তুলব, আবার অল্প করে নাড়তে থাকবো। আমি শাকগুলো সব তুলে দিয়ে নেড়ে নিয়েছি। দেখুন শাক অনেকটাই নরম হয়ে গেছে। 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। কাঁচা লঙ্কা দিয়ে আবার নেড়ে নিচ্ছি। হয়ে গেছে, এতে আমি মটরশুঁটি দিয়ে দিলাম। 1 স্পুন হলুদ দিয়েছি, 1.5 স্পুন শুকনো লঙ্কা দিলাম, আর দিয়ে দেব স্বাদ অনুসার নুন। এবারে ভালো করে নেড়ে নেব। নাড়তে নাড়তেই শাকটা অনেকটাই ভাজা হয়ে গেছে। শুধু আনাজগুলো যা দিয়েছি সেটা একটু সেদ্ধ হবে, তার জন্য আমি অল্প করে জল দিয়ে দিয়েছি। জল দিয়ে ভালো করে নেড়ে নেব। এবারে ফ্লেমটা আমি লো করে দিচ্ছি আর ঢাকনা দিয়ে দেব। 10 মিনিট পর্যন্ত আমি এটাকে কুক করব। 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা খুলে দিয়েছি। এবার আমি নেড়ে দেখছি আনাজগুলো সেদ্ধ হয়েছে কি না। আপনাকে আমি চেক করে দেখাচ্ছি, দেখুন শিম সেদ্ধ হয়ে গেছে, মটরশুঁটিও দেখুন সেদ্ধ হয়ে গেছে, শাক ভাজা অলরেডি রেডি হয়ে গেছে। এবার আমি ফ্লেমটা একটু জোর দিয়ে দিয়েছি, আর একটু রস আছে সেটা একবারে শুকনো শুকনো করে আমি ভেজে নেব। গ্যাসটা আমি অফ করে দিয়েছি, শাক ভাজা হয়ে গেছে। দেখুন এই কড়াই শাক ভাজা রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, আমাকে নিশ্চয়ই জানাবেন। এবার আমি আসবো অন্য ভিডিওর সাথে। নমস্কার।